হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকমেট টিউটোরিয়াল। এর আগের ভিডিওগুলিতে আমরা স্কুল নাম্বার 23 অর্থাৎ শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়া হাওড়া স্কুলের 1 থেকে 2 নম্বর দাগের সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকের এই ভিডিওতে আমরা এই স্কুলেরই বাকি প্রশ্নগুলোর সমাধান করব। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। চলো তাহলে আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, 3 নম্বরের কোয়েশ্চেনটা বলেছে, করিম মোহনকে 4,860 টাকায় একটা মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। তার মানে করিম একটা মোবাইল ফোন কিনেছিল কিছু টাকায়, ও ওই মোবাইল ফোনটা আবার মোহনকে বিক্রি করেছে। মোহনকে বিক্রি করেছে ও 19% ক্ষতিতে। আর 19% ক্ষতিতে বিক্রি করায় ও মোহনের থেকে 4,860 টাকা পেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই করিম ফোনটা কত টাকায় কিনেছিল সেটা দেওয়া নেই, তাহলে আমাদেরকে এটা আগে ধরে নিতে হবে। তাহলে ধরি করিমের ফোনটির ক্রয় মূল্য ইকুয়ালস টু, আমি এখানে এক্স টাকা ধরে নিচ্ছি, এক্স টাকা। ঠিক আছে, এবার প্রদত্ত মানে কোয়েশ্চেনে কি বলে দিয়েছে না, করিম মোহনকে এত টাকায় ওই মোবাইলটি বিক্রি করে 19% ক্ষতি হয়। তাহলে করিম মোহনকে ফোনটি বিক্রি করে 19% ক্ষতিতে। অতএব এখান থেকে আমি বের করতে পারবো করিম মোহনের কাছে কত টাকায় ফোনটা বিক্রি করে। করিম মোহনকে ফোনটি বিক্রি করে সমান সমান, ফোনটা কিনেছিল এক্স টাকায়, আর ফোনটা যে দামে কিনেছিল বিক্রি করার সময় 19% ক্ষতি হয়েছে। তার মানে যে দামে কিনেছিল তার থেকে 19% বাদ দিলে আমি পেয়ে যাবো ও কত টাকায় বিক্রি করেছে। তার মানে এক্স মাইনাস এক্স এর 19%, এত টাকা হয়ে যাবে। এত টাকায় বিক্রি করেছিল, তাহলে এখান থেকে কি পাচ্ছি, যদি এক্সটাকে কমন নিয়ে নি, তাহলে এখানে পড়ে থাকবে 1 মাইনাস এখানে পড়ে থাকবে 19/100, এত টাকা। তার মানে এক্স ইন্টু লসাগু 100, আর উপরে চলে আসবে 100 মাইনাস 19, এত টাকা। তার মানে 100 মাইনাস 19 মানে কত হয়, 81। তার মানে 81 এক্স বাই 100 টাকা। এই টাকা অ্যাকচুয়ালি করিম মোহনকে ফোনটা বিক্রি করেছিল। এবার আমায় প্রশ্নে আবার বলে দিয়েছে ফোনটা বিক্রি করেছিল 4,860 টাকায়, তাহলে এই টাকাটাই 4,860 টাকা হয়ে যাবে। এখান থেকে লিখতে পারি প্রশ্নানুযায়ী 80x/100টাই 4,860। এখান থেকে এক্স এর মান বের করে নিয়ে আসি, তাহলেই পেয়ে যাবো করিম অ্যাকচুয়ালি ফোনটা কত টাকায় কিনেছিল। তাহলে দেখো কোনাকুনি যদি গুণ করি, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে 80 এক্সটা কত হয়ে যাবে, 4,860 ইন্টু 100। এখান থেকে এক্স এর মান পেতে গেলে 81টা ওপাশে চলে যাবে সমান সমান চিহ্নে, আর এপাশে গুণ অবস্থায় ছিল, তাহলে ওপাশে গেলে হয়ে যাবে। তাহলে এখানে ছিল 4,860 ইন্টু 100, আর ওপাশে 81টা ভাগ হয়ে যাবে। এবার দেখো 81-র মধ্যে 486 6 বারে যায় কেন, দেখো 81-কে যদি 6 দিয়ে গুণ করি কি পাচ্ছি, 6 1 6 আর 8 6 41, তার মানে 486। মানে 81 486-র মধ্যে 6 বারে গেল, আর এখানে একটা শূন্য ছিল, তার মানে 60। তাহলে এখান থেকে এক্স কত পেয়ে যাচ্ছি, 60 ইন্টু 100, তার মানে 6-এর পিঠে 1 2 3, তিনটে শূন্য, তার মানে 6,000 টাকা। ঠিক আছে, তার মানে আমি পেয়ে গেলাম ফোনটার ক্রয় মূল্য ছিল 6,000 টাকা। এবার প্রশ্ন আমায় বলেছে মোহন আবার রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করতো, তাহলে করিমের 70% লাভ হতো। মানে এর আগের বার কি হয়েছিল, করিম মোহনকে বিক্রি করেছিল, মোহন আবার ওই ফোনটা করিমের থেকে কিনে আবার রহিমকে বিক্রি করেছে, আর ও রহিমকে যে দামে বিক্রি করেছে ওই দামে যদি আবার করিম মোহনকে প্রথমে ফোনটা বিক্রি করতো, তাহলে করিমের 70% লাভ হতো। এবার আমি এই যে এক্স এর মান 6,000 টাকা পেয়েছিলাম, এটার মানে কি ছিল, করিম ফোনটি কিনেছিল 6,000 টাকায়, ফোনটি কিনেছিল সমান সমান 6,000 টাকায়। ঠিক আছে, এবার আবার কি হয়েছে, মোহন করিমকে ফোনটি যে দামে বিক্রি করে সেই দামে করিম বিক্রি করলে করিমের 70% লাভ হতো। তাহলে আবার মোহন করিমকে, সরি,
রহিমকে ফোনটি যে দামে বিক্রি করে সেই দামে করিম বিক্রি করলে করিমের 17% লাভ হবে, লাভ হতো। অতএব সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, করিমের বিক্রয় মূল্য কত হবে? করিমের বিক্রয় মূল্য হতো সমান সমান, করিম ফোনটা 6,000 টাকায় কিনেছিল, আরো 17% লাভ হতো, তার মানে 6,000 প্লাস 6,000-এর 17%, এত হয়ে যাবে। এখান থেকে কি পাচ্ছি, 6,000 প্লাস, এখানে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে যাবে, তারপরে 60 × 17, 6 × 17 কত হয়, 6 × 17 102, আর তার পাশে একটা শূন্য, এত টাকা। তার মানে এখান থেকে কি পাচ্ছি, দেখো, শূন্য 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 হবে, 202, শূন্য প্লাস শূন্য শূন্য, আর 6 আর 7, তার মানে 7,020 টাকা। এবার প্রশ্নে বলেছিল যে মোহন রহিমকে ফোনটি যে দামে বিক্রি করবে সেই দামেই করিম বিক্রি করলে 70% লাভ হতো। আর আমি পেলাম যে সেই দামে যদি বিক্রি করতো তাহলে 70% লাভ হলে অ্যাকচুয়ালি 7,020 টাকা হতো। তার মানে এখান থেকে আমি বলতে পারি মোহন অ্যাকচুয়ালি রহিমকে ফোনটা 7,020 টাকায় বিক্রি করেছিল। অতএব মোহন রহিমকে ফোনটি বিক্রি করে সমান সমান 7,020 টাকায়। এবার প্রশ্নে তোমাকে চেয়েছিল যে মোহনের শতকরা লাভ কত। শতকরা লাভ বের করতে গেলে আমায় আগে মোহনের মোট লাভ বের করতে হবে। অতএব তাহলে মোহনের মোট লাভ কত হচ্ছে, মোহনের মোট লাভ ইকুয়ালস টু, ও যেই দামে বিক্রি করেছে ফোনটা সেটা মানে 7,020 টাকা, এর থেকে মাইনাস কি হয়ে যাবে, মোহন যেই দামে ফোনটা কিনেছিল, আর মোহন কত টাকা দিয়ে ফোনটা কিনেছিল, মোহন ফোনটা অ্যাকচুয়ালি কিনেছিল 4,860 টাকায়, তার মানে এর থেকে মাইনাস হয়ে যাবে 4,860 টাকা। এখান থেকে কি পেয়ে যাচ্ছে, শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই হয়, 2-এর থেকে 6 বাদ দেওয়া মানে 6 হবে, হাতে 1 মানে 9, 9 আছে 10 হবে, 1 হলে হাতে 1 মানে 5, 5 আছে 7 হবে 2 হবে, তার মানে 2,160 টাকা। এটা হয়েছিল মোহনের মোট লাভ। তাহলে শতকরা লাভ কত হয়ে যাবে, অতএব শতকরা লাভ ইকুয়ালস টু, শতকরা লাভ কত হয়ে যায়, মোট লাভ মানে 2,160 বাই ক্রয় মূল্য, আর মোহনের ক্রয় মূল্য কত ছিল 4,860 টাকা, ইন্টু 100, এত টাকা। এই শূন্য কেটে গেল। এবার দেখো 486-কে 2 দিয়ে কাটলে কত হবে, 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 3 দুগুনি 6, আর এখানে হচ্ছে 5, আর 243, আর দেখো 243 আর 216 অ্যাকচুয়ালি 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটলে 3 বারে 3 8 24, 3 1 3, আর এটাকে 3 দিয়ে কাটলে 7 3 21, 3 দুগুনি 6, আর ওটা 0 বসে যাবে। এবার 81-কে আবার 9 দিয়ে যায়, 9 9 81, আর এটাকে 9 দিয়ে গেলে হবে 8 9 72, 80। আর দেখো কোনো কাটাকুটি যাচ্ছে না, তাহলে এখান থেকে কি পাচ্ছি না, 80 × 5, তার মানে 5 8 40, আর 80 একটা শূন্য বসে যাবে, এটা বাই 9, এত টাকা। 9-এর মধ্যে 40 কবারে যায়, 4 বারে, 4 9 36, 36 37 38 39 40, তার মানে 4 থাকবে অবশিষ্ট, 4টাকে এর আগে ধরে নাও, তার মানে আবার 40, তার মানে আবার 4 বারে যাবে, 4 9 36, পয়েন্টের জন্য আবার একটা শূন্য আনতে পারি, তার মানে আবার 4 4, এইভাবে 4 4 চলতেই থাকবে। তার মানে এটার অ্যান্সার কত হয়ে যাবে, 44.44 এত টাকা। এটা প্রায়, এটা অ্যাকচুয়ালি এক্সাক্ট অ্যান্সার না, অ্যাপ্রক্সিমেটলি 44.44 টাকা হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি মোহনের লাভ কত হয়ে যাবে, 44.44%। এবার দেখো 4 নাম্বার দাগে বলেছে অপনয়ন অথবা পরিবর্ত পদ্ধতিতে সমাধান করতে। আমি তোমাদের এখানে 2 রকম পদ্ধতিতেই এই অঙ্কটা সমাধান করে দেখাচ্ছি। তাহলে প্রথমে অপনয়ন পদ্ধতিতে দেখাচ্ছি।
অপনয়ন পদ্ধতি। ঠিক আছে, দেখো অঙ্কটা কি বলেছে আগে টুকে নাও। 2x+3y টা বলে দিয়েছে 32। আর একটা সমীকরণ দিয়েছে 11y - 9x = 3। ঠিক আছে, এই সমীকরণটার নাম দিলাম ধরো 1, এটা দিলাম 2। এবার অপনয়ন পদ্ধতিতে কোনো অঙ্ক সলভ করার জন্য আমাদের প্রথম টার্গেট হয় যে কোনো একটা ভেরিয়েবলকে পুরো সহগ সমেত সেম করে ফেলা। মানে এখানে 2x আছে, এখানে 9x আছে, আমি যদি x ভেরিয়েবলটাকে টার্গেট বানাই তাহলে আমাকে এই পুরো অংশটা একদম সেম করতে হবে। অথবা যদি ওয়াইটাকে টার্গেট করি তাহলে ওয়াই এর পুরো টার্মটাকে সহগ সমেত আমাকে কোনোভাবে সমান করতে হবে। তোমরা যে কোনো একটা দিয়ে আগে করতে পারো। আমি এক্ষেত্রে ধরো এক্স এর টার্মটাকে সমান করতে চাইছি। তাহলে কি করে করব? ওটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স এর সহগগুলো লসাগু করতে হবে। এখানে এক্স এর সহগ কত? 2, এখানে এক্স এর সহগ কত? 9। আর 9 আর 2 এর লসাগু করলে কত হয়? 18। এবার 9 আর 2 এর লসাগু যদি 18 হয় তাহলে আমাকে প্রথম সমীকরণটাকে কি দিয়ে আমি গুণ করব যাতে 2x টা 18x হয়ে যায়? তার জন্য আমাকে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি লিখবো 1 × 9। আর 2 নম্বর সমীকরণটা এমন কি করব যাতে এই 9x টা 18x হয়ে যায়? 2 নম্বর সমীকরণটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে 18x হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে আমি যোগ করব না বিয়োগ করব এই দুটো সমীকরণকে। যদি দেখো এক্স এর আগে চিহ্ন ডিফারেন্স আছে, যেরকম দেখো এখানে এক্স এর আগে চিহ্ন কি আছে? প্লাস, আর এখানে এক্স সহ যে পদটা আছে তার আগে চিহ্ন আছে মাইনাস, এরা দুজন ডিফারেন্স আছে, তাহলে প্লাসই করবে। আর যদি চিহ্নটা দেখো তোমাদের সেম আছে তাহলে মাইনাস করবে। ঠিক আছে, এখানে যেহেতু চিহ্ন ডিফারেন্স তাই আমি প্লাস করছি। তাহলে এই জিনিসটা আমি করে পাবো, 1 নং পুরো সমীকরণটাকে 9 দিয়ে গুণ করলে এখানে কি হয়ে যাবে? 18x প্লাস 9টাকে তো সবার সাথে গুণ হবে, হ্যাঁ? তাহলে 9 × 3 মানে 27y = 9 × 32 মানে 9 × 2 = 18, 8 হাতে 1, 9 × 3 = 27 আর 1 28, তার মানে 288। এটা হলো একটা। আর 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করতে হবে। 11 × 2 কত হচ্ছে? 22। এবার 22y হচ্ছে, তাই এটাকে y এর নিচেই বসাবে, 22y। আর 9 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 18, 18x। 18x টাকে 18x এর x সহ যে পদটা আছে তারই নিচে বসাবে। আর এখানে চিহ্ন কত ছিল? মাইনাস। আর y এর আগে চিহ্ন কত ছিল? প্লাস। ইকুয়ালস টু 3 × 2 তার মানে 6। ঠিক আছে, এবার এটাকে যদি যোগ করা মানে কি কোনো চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে এটা আর এটা কেটে যাবে। তাহলে এখান থেকে কত পাবো? প্লাসে প্লাসে প্লাস, আর 22 + 27 কত হয়ে যাবে? 7 আর 2 এ 9, 2 আর 2 এ 4 মানে 49y ইকুয়ালস টু 288 + 6 কত হয়ে যাবে? 8 আর 6 = 14, 4 হাতে 1, 8 আর 1 9 আর 2 294। তাহলে এখান থেকে y কত পেয়ে যাবো? 294/49। এবার 9 আছে, এখানে 4 আছে, তাহলে 9 এর ঘরে নামতে লাস্টে 4 কখন আসে? 9 × 1 = 9, 9 × 2 = 18, 9 × 3 = 27, 4 × 9 = 36, 5 × 9 = 45, 6 × 9 = 54। 6 বারে, তাহলে দেখি 49 কে 6 দিয়ে গুণ করলে কি হচ্ছে? 6 × 9 = 54, 4 হাতে 5, 4 × 6 = 24 আর 5 × 29। তার মানে কত বারে গেল? 6 বারে। তাহলে এখান থেকে y টা কত হয়ে গেল? 6। ঠিক আছে, এবার এই y এর ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। আমি ধরো 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। তাহলে 1 নং সমীকরণে y = 6 বসিয়ে পাচ্ছি মানে 2x + 3y ছিল, আর y এর জায়গায় আমি কি লিখবো? 6 = 32। তার মানে 2x প্লাস 6 থেকে কত হয়ে যায়? 18, এটাই 32। তাহলে দেখো আমাকে বের করতে হবে x এর মান। তাই x সহ যে পদটা আছে সেটাকে বাম পাশে রেখে বাদ বাকি সবকিছুকে ডান পাশে নিয়ে যাও। তাহলে 18 টা ডান পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, কারণ এখানে আগে প্লাস ছিল। তাহলে এখান থেকে 2x টা কত পাচ্ছি? 32 থেকে 18 মাইনাস করলে কত হবে? 8। 8 আছে 12 হবে কত হলে? 4 হলে, হাতে 1 2, 2 আছে 3 হবে কত হলে? 1 হলে। তাহলে এখান থেকে x কত পেয়ে যাচ্ছি? 14/2 তার মানে 7। তাহলে অতএব নির্ণেয় সমাধান কি পেলাম? x = 6, সরি, x = 7 and y = 6। এটা হয়ে যাবে অ্যান্সার। চলো তাহলে এবার এই সেম অঙ্কটাই পরিবর্ত পদ্ধতি দিয়ে সলভ করা যাক। পরিবর্ত পদ্ধতি, অঙ্কটা কি ছিল? 2x + 3y = 32, এটা ছিল একটা সমীকরণ। এবং আর একটা সমীকরণ ছিল 11y - 9x = 3।
এবার পরিবর্ত পদ্ধতি ইউজ করে যদি কোনো সমীকরণের সমাধান করতে হয়, তাহলে তোমাদেরকে প্রথমে যে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটা অজানা রাশির মান বের করে নিয়ে আসতে হবে। মানে তুমি যে কোনো একটা সমীকরণ নিতে পারো, ধরো আমি এতে সেকেন্ড সমীকরণটাই নিচ্ছি। এখান থেকে হয় তোমাকে এক্স এর মান বের করতে হবে, নয় ওয়াই এর। আমি এই সমীকরণে ওয়াই এর মান বের করে তোমাদের অঙ্কটা করে দেখাচ্ছি। কি বলেছিলাম, কোনো সমীকরণে যার ভ্যালু বের করতে হবে তাকে বাঁদিকে রেখে বাদ বাকি সবাইকে ডান দিকে নিয়ে যেতে হয়। তাহলে 9x যদি ডান দিকে চলে যায়, এখানে মাইনাস ছিল, প্লাস 9x হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি ওয়াই এর ভ্যালুটা কি পাচ্ছি, 3 প্লাস 9x বাই 11। এরপরে তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে, এই যে তুমি ভ্যালুটা পেলে ওয়াই বাই এক্স এ, সেই ভ্যালুটাকে আরো একটা যে সমীকরণ পড়ে থাকবে তাতে পুট করে দেওয়া। মানে এখানে দেখো 1 নম্বর সমীকরণটা পড়ে রয়েছে, কারণ আমি 2 নম্বর সমীকরণ ইউজ করে ওয়াই এর ভ্যালুটা বের করেছি। তাহলে এবার আমি কি করব, 1 নং সমীকরণে ওয়াই এর পরিবর্তে 3 প্লাস 9x বাই 11টা বসিয়ে দেবো। তাহলে এত বসিয়ে পাই কি পাবো, দেখো 2x আছে, লেখো। আর কি ওয়াই এর জায়গায় এটা বসাবো, তাহলে 2x প্লাস 3 ইন্টু ওয়াই এর জায়গায় কি বসাবো, 3 প্লাস 9x বাই 11 ইকুয়ালস টু দিয়ে 32 ছিল, তাহলে ইকুয়ালস টু 32। এবার এটাকে সমাধান করলে কি পাবো, 2x প্লাস এখান থেকে পাচ্ছি 11, আর 3টা তো এই পুরো টার্মটার সাথে গুণ আছে, তাহলে 3 3 9 প্লাস 9 3 27, মানে 9 প্লাস 27 ইকুয়ালস টু 32। তাহলে এটা যদি লসাগু করি, লসাগু হয়ে যাবে 11। আর এখানে তাহলে কত হয়ে যাবে, 22x প্লাস ওপরে আছে 9 প্লাস 27x ইকুয়ালস টু 32। এবার কোনাকুনি যদি গুণ করে দিই, তাহলে কি পাবো, 22x প্লাস 9 প্লাস 27x একের সাথে গুণ হবে, 22x প্লাস 9 প্লাস 27x হয়ে যাবে 32কে 11 দিয়ে গুণ করে দিলে যেটা পাবো সেটা। এবার দেখো দুটো এক্স এর টার্ম আছে, তাহলে এই দুটোকে যোগ করে দেবো। 7 আর 2 কত হয়ে যাবে, যোগ করলে 9, আর 2 আর 2 4। এখান থেকে কি পাচ্ছি, তাহলে এখান থেকে কি পাচ্ছি, 49x প্লাস 9 ইকুয়ালস টু, এবার 32কে আমাকে 11 দিয়ে গুণ করে দেখতে হবে কত হবে। তাহলে 2 1 2, 3 1 3, 2 1 2, 3 আর 2 হয়ে গেল 5, আর 3 1 3, তাহলে কত পাচ্ছি, 312। তাহলে আমাকে এক্স এর মান বের করতে হবে, তাই এক্স এর টার্মটাকে বাদ দিয়ে বাকিটাকে আমাকে ডান পাশে নিয়ে যেতে হবে। তাহলে 9টা ডান পাশে চলে গেলে -9 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 49x ইকুয়ালস টু, 9 আছে 12 হবে 4 হলে, হাতে 1 1 আছে 5 হবে 4 হলে, তাহলে 344। তাহলে এখান থেকে এক্সটা কত হয়ে যাবে, 344/49। এবার 9 এর ঘরের নামটাই দেখো 4 কখন আসবে, 9 এর ঘরের নামটা 9 1 9, 9 2 18, 9 3 27, 4 9 36, 5 9 35, 6 9 54। তাহলে একবার 6 দিয়ে গুণ করে দেখি, 6 9 54, 4 হাতে 5, 4 6 24, আর 5 29। সরি, আসলে আমি এখানে বিয়োগটা একটু ভুল করেছিলাম। দেখো 9 আছে 12 হবে কত হলে, 9 10 11 12 হবে। 3 হাতে 1 1 আছে 5 হবে 4 হলে, বাদ বাকিটা ঠিক আছে, তার মানে এটা হবে অ্যাকচুয়ালি 343 44 হবে। তাহলে এবার 9 এর ঘরের নামটা 3 লাস্টে কখন আসবে, 9 1 9 9 2 18, 9 3 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 7 বারে। তাহলে একবার 49কে 7 দিয়ে গুণ করে দেখি, 7 9 63, 3 হাতে 6, আর 4 7 28 29, 31 32 33 34। তার মানে কত হচ্ছে, 343। আর আমার এখানেও আছে 343। তাহলে কবারে গেল, 7 বারে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত বেরিয়ে আসছে, 7। এবার এক্স আর ওয়াই এর দুটোর ভ্যালু এবার বের করতে হবে। এখানে আমি এক্স এর ভ্যালু পেয়ে গেছি। এবার কি করব, এই যে দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটাই এক্স এর ভ্যালু যে 7 আমি পেয়েছি এটা বসিয়ে দেবো। আমি ধরো এখানে এই 1 নম্বর সমীকরণটাতেই ভ্যালুটা বসাচ্ছি। তাহলে 1 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু 7 বসিয়ে পাই কি পাচ্ছি, ছিল 2x, তার মানে 2 ইন্টু এক্স এর জায়গায় 7 বসিয়ে দেবো, প্লাস 3y ইকুয়ালস টু 32। দেখো এখানে সমীকরণটা ছিল 2x প্লাস 3y ইকুয়ালস টু 32, আর এক্স এর ভ্যালু আমি পেয়েছিলাম 7, তাই এখানে এক্স এর জায়গায় শুধু 7 বসিয়ে দিয়েছি। তাহলে এখানে কি পাচ্ছি, 7 দুগুণে 14 প্লাস 3y ইকুয়ালস টু 32। তাহলে 3y টা কত হচ্ছে, 32 মাইনাস 14। তার মানে 3y ইকুয়ালস টু, 4 আছে 12 হবে, 4 5 6 7 8 9 10 11 12 8 হলে,
হাতে 1 2 2 আছে 3 হবে 1 হলে, তাহলে এখানে কি পাচ্ছি y ইকুয়ালস টু 8c/3, তার মানে y ইকুয়ালস টু 6। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু, x এর ভ্যালু কত বেরিয়েছে 7, 7 এবং y ইকুয়ালস টু 6, তাহলে এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো আজকের মতো এই পর্যন্তই। আজকের ক্লাসটা কেমন লাগলো বা কোনো অঙ্কে সমস্যা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আজকের ক্লাসের এই সম্পূর্ণ হ্যান্ড রিটেন নোটস তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে, লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। আর এইরকম ক্লাসের জন্য টেকম্যাট টিউটোরিয়াল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা এই স্কুলেরই বাকি প্রশ্নগুলোর সমাধান করব। সবাই খুব ভালো থেকো, টাটা।